নতুন দল গঠন করলেন ইমরান খানের সাবেক স্ত্রী। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন এক দলের আবির্ভাব ঘটল। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের প্রাক্তন স্ত্রী ও বিশিষ্ট সাংবাদিক রেহাম খান নতুন এক রাজনৈতিক দল গঠন করেছেন। পাকিস্তান রিপাবলিক পার্টি নামের এই দলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করলেন তিনি। করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেহাম খান এই ঘোষণা দেন, যা পাকিস্তানের রাজনীতিতে নতুন উত্তাপ সৃষ্টি করেছে। মঙ্গলবার রাতে জিও নিউজ জানায়, সংবাদ সম্মেলনে তিনি ইমরান খানকে ইঙ্গিত করে বলেন, আমি এর আগে কখনো কোনো রাজনৈতিক পদ গ্রহণ করিনি। একবার একটি দলে শুধু একজন ব্যক্তির জন্য যোগ দিয়েছিলাম। তবে আজ আমি এসেছি নিজের সিদ্ধান্তে, নিজের শর্তে। এই উক্তি দিয়ে বোঝা যায় তিনি ইমরান খানের রাজনৈতিক ছায়া থেকে বেরিয়ে স্বাধীনভাবে কাজ করতে চান। রেহাম খান তার দলের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলেন, এই দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আন্দোলন যার লক্ষ্য রাজনীতিকে প্রকৃত অর্থে জনসেবায় রূপান্তরিত করা। বক্তব্যে তিনি পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে পাকিস্তান আমি দেখেছি, সেখানে এখনও বিশুদ্ধ পানির অভাব, মৌলিক স্বাস্থ্যসেবার সংকট। এটা আর সহ্য করা যায় না। তার মতে পাকিস্তানের সংসদে এমন মানুষের আসা উচিত যারা সত্যিকারের অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে, যারা নিজ নিজ শ্রেণী থেকে উঠে এসেছেন। রাজনীতিতে বংশানুক্রমিক প্রভাব ও পরিবারতন্ত্রের কঠোর সমালোচনা করে বলেন, আজ সংসদে 5টি পরিবারই বারবার জায়গা করে নিচ্ছে। আমরা এই প্রথা ভাঙতে চাই। রেহাম খান দৃঢ়ভাবে জানান, তার দল কোনো ব্যক্তিগত সাম্রাজ্য গড়ার জন্য রাজনীতিতে আসেনি। রেহাম খান একজন পাকিস্তানি ব্রিটিশ সাংবাদিক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা। 2015 সালে 6 জানুয়ারি তিনি ইমরান খানকে বিয়ে করেন, কিন্তু একই বছরের 30 অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের পর তিনি মূলত সাংবাদিকতা ও লেখালেখিতে মনোনিবেশ করেন। তবে এবার সরাসরি রাজনীতিতে প্রবেশ করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। পাকিস্তানের রাজনীতিতে এই নতুন দল কতটা প্রভাব ফেলতে পারবে তা এখনই বলা কঠিন। তবে এই ঘোষণা এরই মধ্যে সমাজের বিভিন্ন স্তরে আলোচনার জন্ম দিয়েছে।